হ্যালো, হ্যাঁ অজিত বলো। না অ্যাডমিন করতে পারবো না তো, তোমার শেয়ার আমি স্ক্রিন শেয়ার অফ করে গেছি, আমি চালু করে দিলে তুমি করতে পারবে, চেঞ্জ করো। যখন তোমার শুরু হবে না, তুমি স্টার্ট করবে তখন ওটা অন করে দেবো আমি, হ্যাঁ। তো এখন হ্যাঁ আমি বন্ধ করে দিচ্ছি, আমি অন করে দিচ্ছি, নাহলে এখন অন করে দিয়েছি। একটু অপেক্ষা করুন, আমার অন হচ্ছে না, জাস্ট মিনিট। শুভ সন্ধ্যা সবাইকে। আজকের আমরা আপনাদেরকে পেয়েছি, আসলে আমরা যেটা চেয়েছিলাম সেটা হলো যে আজকের আপনারা যে ডিজিটাল মার্কেটিং যে কোর্সটা আমরা অ্যারেঞ্জ করেছি, তো সেই ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়ে আমরা দু চার কথা বলবো আপনাদেরকে। আমরা ডেমো ক্লাসটা এই জন্য রেখেছি, আমরা অডিও ভিজুয়ালের মাধ্যমে আপনাদের সমস্ত দেখাবো মডিউলের মাধ্যমে, যে আমরা কি কি কোর্স, মানে এই কোর্সের মধ্যে কি কি বিষয়গুলো বা টপিকগুলো আমরা আলোচনা করবো বা শেখাবো আপনাদের, এবং আপনারাও কিভাবে কত রকম ভাবে এখান থেকে উপকৃত হতে পারবেন সেগুলো মূলত আলোচনা করব।
আর সবাইকে শুভ সন্ধ্যা আরেকবার। তো শুরুতে একটু ক্ষমা চেয়ে নেবো, কেন কি আমার ক্যামেরাটা জাস্ট অন হচ্ছে না ল্যাপটপের, জাস্ট ঠিক কেন কি বুঝতে পারছি না এই মুহূর্তে। তো আপাতত যে ব্যাপারটা হচ্ছে, আপনারা আমার যে শুধু ভয়েসটা শুনুন, আর বাকি কথা আমাদের আরেকজন স্যার রয়েছেন, উনিও মানে পুরো কোর্সের বিষয়টা মডেলের মাধ্যমে আপনাদেরকে দেখাবে স্ক্রিন শেয়ার করে। তো আজকের যেটা মূল বিষয় আমাদের আলোচনার, সেটা হলো যে আমরা আপনাদের এই কোর্সের মাধ্যমে কত রকম ভাবে বেনিফিট দিতে পারি এবং আপনারা কত রকম ভাবে উপকৃত হবেন, সেটা আমরা আলোচনা করবো মূলত এই কোর্সের মাধ্যমে। তো কোর্সের আমি জাস্ট একটু সংক্ষিপ্ত বিবরণ দিয়ে নিই, তারপরে আমরা জাস্ট দু চার কথা বলে নেব, স্যার মূল পর্বে ফিরবেন তারপরে। তো সেটা হলো আমরা এই কোর্সটাকে দুভাবে ভাগ করেছি। তো যেখানে আমরা কোর্সটা দুভাবে ভাগ করেছি, প্রথম পোর্শনে আমরা যেটা করাবো 3 মাসের একটা সেশন রেখেছি, যেখানে আমরা অনলি ফোকাস থাকবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপরে। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা কিভাবে সেখান থেকে আর্নিং করতে পারবেন, কত রকম সুযোগগুলো রয়েছে সেইখানে সেগুলো আমরা পুরোটাই ডিটেলে শেখাবো আপনাদের এই কোর্সের মধ্যে। আর যেটা করব, এখানে আপনারা সোশ্যাল মিডিয়া আর্নিং করবেন কিভাবে সেখান থেকে, এবং এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে কিভাবে আপনারা মানে বাণিজ্যিকভাবে দেখবেন, অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে যেটা বোঝায় সেটা আমরা পুরোটাই কভার করব এই কোর্সের মধ্যে আমরা। তো সেখানে আমরা শুরুতে যেগুলো করব, গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, ভিডিও এডিটিং, পুরো অ্যাডভান্স লেভেলের আমরা শেখাবো এগুলো। তো শিখে আমরা সে সঙ্গে এসেও থাকবে। আর হচ্ছে মানে এআই টুল, চ্যাট জিপিটি ইত্যাদি এই সমস্ত কিভাবে মানে টুলগুলো কিভাবে ইউজ করতে হয়, যতগুলো পেড টুল আছে সেই পেড টুলগুলো আপনাদেরকে আমরা ফ্রিতে প্রোভাইড করব যারা কোর্সে অ্যাডমিশন করবেন। তো এই হচ্ছে মোটামুটি আমাদের 3 মাসের যে কোর্সটা আছে এই কোর্সের বিবরণ। আর কোর্স ফিস কি ব্যাপার সেগুলো আমরা শেষে আলোচনা করছি। আর যেটা আছে আমাদের অ্যাডভান্স লেভেলে আছে, যেখানে আমরা 6 মাস ডিউরেশন রেখেছি। অ্যাডভান্স লেভেলে যারা আসবেন তাদের জন্য এই আপনার প্রথম 3 মাস বেসিক লেভেলে যা পাবেন মানে পুরোটাই থাকবে, সেই সঙ্গে অতিরিক্তভাবে ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট ব্লগিং, এসইও, এই জিনিসগুলো আমরা ওইখানে দেখাবো, এবং তার জন্য অতিরিক্ত 3 মাস লাগবে, টোটাল 6 মাসের ডিউরেশন থাকবে ওইখানে। আর আমরা আপনাদেরকে আর একটা বিষয় অ্যাসিওর করছি, আপনারা মানে মূল যে উদ্দেশ্য এখান থেকে যে আর্নিং করার যে পসিবল, মনে করুন আপনার আর্নিং তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে করতে পারেন বা আদার সোর্স থেকে করতে পারেন, কিন্তু আমরা যেটা মূল যেটা আপনাদের জিনিস যে সুযোগটা দেব, সেটা হলো আপনারা এখানে কোর্সটা করলে পরে আমরা আপনাদেরকে এখান থেকে মানে ফ্রিল্যান্সিং এর কাজ আমরা শেখাবো, কিন্তু ফ্রিল্যান্সিং এর দরকার আপনাদের পড়বে না, এই কারণে আমরা নিজেরা যা কাজের অফার দেবো আপনাদেরকে, সেগুলো যদি করতে পারেন, একটু কাজটা ঠিকঠাকভাবে শিখে সেগুলো যদি করতে পারেন, আপনারা কিন্তু ঘরে বসে এখান থেকে একটা যথেষ্ট আর্নিং করার সুযোগ পাবেন। আমরাই আপনাদেরকে কাজ দেবো কোর্সের সেশনে, কোর্স চলাকালীন যে যেমন ভাবে ইমপ্রুভ করবে, যে যে মানে যে বিষয়গুলোতে বেশি ভালো মানে দক্ষতা দেখাতে পারবে, স্কিল দেখাতে পারবে, আমরা তাদেরকে সেই দিকগুলোতে আমরা তাদের কাজ দেবো, সেই সব বিষয়ের উপরও কাজ দেবো, কাজ তুলে দেবেন, আমরা আপনাদের পারিশ্রমিক দেবো, আপনারা সেটা ঘরে বসে করতে পারেন। আর কোর্সের শেষে আপনারা যদি মনে করেন যে মানে স্যালারি সিস্টেমে আপনারা আসতে চান, সেক্ষেত্রেও আমাদের সুযোগ আছে, আমরা আপনাদেরকে স্যালারি ওয়াইজ মানে কাজ দেব, যেখানে আপনারা মানে কাজ করবেন, মাস শেষে পয়সা পেয়ে যাবেন, এরকম একটা ব্যাপার। ওই জন্য বলছি আমাদের সব থেকে সুবিধা হচ্ছে এটাই, আমরা নিজেরা প্ল্যাটফর্মে কাজ করি, মার্কেটে কাজ করি, আমাদের এজেন্সি নেওয়া আছে, আমরা যেমন নিজেরা কাজ করি, আপনাদের কাজ শিখে আপনাদেরকেও সেই কাজগুলো অফার করাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো এই হচ্ছে মোটামুটি কোর্সের সংক্ষিপ্ত বিবরণ দিলাম, আর কোর্সের ডিউরেশনে বলে দিলাম কেমন কি ফি স্ট্রাকচার কেমন কি আছে, ওটা আমরা কোর্সের শেষে আলোচনা করছি। কেমন, এখন আমাদের অজিত স্যার রয়েছেন সঙ্গে, উনি আপনাদের পুরো মানে বিষয়টা আপনাদেরকে দেখাবেন। অজিত স্যার, আপনি এবার শুরু করতে পারেন। ওকে, গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে আমরা ক্লাসে যেটা দেখব যে আমরা ডিজিটাল মার্কেটিং কেন শিখব, ডিজিটাল মার্কেটিং শেখার পর আমরা কি কিভাবে বেনিফিট পেতে পারি, আমরা এ টু জেড আমি আমার কম্পিউটার স্ক্রিন শেয়ার করব এখন। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। ওকে সদর স্যার, আমার স্ক্রিন শেয়ার করার অপশনটা অন হচ্ছে না, আপনি শেয়ারটা দিন। আচ্ছা, আমি দেখছি।
हेलो। हाँ ओके 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 ओके। আমার স্ক্রিন শেয়ার হচ্ছে কি? हाँ हाँ स्क्रीन शेयर হচ্ছে। ওকে। তো আমরা আজ দেখবো যে ডিজিটাল মার্কেটিং কি। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমরা বিস্তারিত আজ আমরা এই ক্লাসে জানবো। ডিজিটাল মার্কেটিং আমাদের আজকের টপিকে যেটা জানবো, ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমরা ডিটেলস নলেজ নেবো আজ। ডিজিটাল মার্কেটিং কেন করা হবে, আর ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যদি কারোর কোশ্চেন থাকে সেটা আমরা এই ক্লাসের মধ্যে দেখবো। ঠিক আছে? তো ডিজিটাল মার্কেটিং সাধারণত দুই প্রকার হয়ে থাকে। একটা আমরা যেটা শেখাবো অ্যাডভান্স লেভেলের ডিজিটাল মার্কেটিং। অ্যাডভান্স লেভেলের ডিজিটাল মার্কেটের মধ্যে আমরা যেগুলো শেখাবো ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, তারপর আপনার এসইও, ওয়েবসাইট ডিজাইনিং, তারপর পিক্সেলের কাজ আমরা দেখাবো। এগুলো আমরা অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং এর মধ্যে দেখাবো। ঠিক আছে? এখন যে মার্কেটিংটা চলে, এখন অনেকে কি করছে, ট্র্যাডিশনাল মার্কেটিং চলছে, তাই না? ট্র্যাডিশনাল মার্কেটিং কি, যেমন অফলাইনে যে প্রচারগুলো হয়, যে আগের পুরানো যে প্রচারগুলো হয় তাকে আমরা ট্র্যাডিশনাল মার্কেটিং বলি। তো ডিজিটাল মার্কেটিং এর সম্পর্কে বোঝার আগে আমি নিজের সম্পর্কে একটু ইন্ট্রোডিউস করে দিই। আমার নাম আজিদ আলী। আমি ডিজিটাল স্পার্ক গ্রুপের ওনার বা সিও যাকে বলা যেতে পারে। আমি একটা কোম্পানি স্টার্ট করেছি, ডিজিটাল স্পার্ক গ্রুপ। এটা কলকাতার একটা ডিজিটাল মার্কেটিং। এখানে সবাই যারা যারা ভালো পারফরমেন্স করে তাদেরকে আমরা জব অফার করে থাকি। তো আমরা ডিজিটাল মার্কেটিং করার আগে, মানে আমরা স্টার্ট করেছিলাম এটা 2020 সালে, 20-21 সালের মাঝে স্টার্ট করেছিলাম। তার মধ্যে আমরা এখন 2024 চলছে, মানে এই 4 বছরে আমরা যেগুলো অ্যাচিভ করেছি, যেমন আমাদের এই বিভিন্ন রকম নিউজ চ্যানেল দেখতে পাচ্ছেন, ডেইলি হান্ট, মিডিয়াম, গুগল নিউজ ফিড। এখানে আমাদের আর্টিকেল আছে, আর্টিকেল পাবলিশ হয়েছে ট্রাস্ট বিল্ড করার জন্য। ঠিক আছে? কমপক্ষে 100 প্লাস বিজনেস ওনার যারা আছে তাদেরকে আমরা হেল্প করেছি এখনো পর্যন্ত, যেমন ফেসবুক অ্যাডের মাধ্যমে, গুগল অ্যাডের মাধ্যমে। ঠিক আছে? তাদেরকে এই বিভিন্ন রকম তাদের রেজাল্ট আমরা জেনারেট করেছি। ঠিক আছে? কমপক্ষে 1 লাখের কাছাকাছি লিড জেনারেট করেছি আমরা। যেমন লিড কারোর ট্রাভেল এজেন্সি আছে, কারোর কোচিং বিজনেস আছে, কারোর সাহায্য করেছি। 100 প্লাস বিজনেস ওনারকে আমরা অলরেডি সাহায্য করেছি। প্লাস আমরা ওয়েবসাইট 70টা প্লাস ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, যেমন শপিং ওয়েবসাইট যেগুলো আছে, মোবাইল শপ আছে, তারপর আপনার কার রেন্টাল সার্ভিস আছে, গার্মেন্টস বিজনেস আছে। এইরকম সাইট আমরা 70টা প্লাস ওয়েবসাইট অলরেডি আমাদের বানানো হয়ে আছে। এছাড়া আমি কিছু ডেমো দেখাবো প্রত্যেকটা সাইটে আমার যেগুলো বানানো হয়েছে। এগুলো আমি কিছু ইমেজ এখানে অ্যাড করে রেখেছি, এই সাইটগুলো আপনি সার্চ করেও দেখতে পারেন। তো আমরা এগুলো দেখাবো। আর এই যে সাইটগুলো আপনারা নিজেরাও ক্রিয়েট করতে পারেন। আমরা এই যে কোর্সের মধ্যে এই সাইটগুলো কিভাবে বানাবেন, আমরা যে এই যে ক্লাসের মধ্যে যেগুলো দেখানো হবে A to Z সব এই কোর্সটা কমপ্লিট করার পরে আপনারাও করতে পারবেন। আর এই কোর্সের যারা এখন আমাদের সাথে জয়েন করেছেন, ঠিক আছে, তারা আমাদের কোর্সে জয়েন করুক আর না করুক, যারা এই লাইফে জয়েন করেছে তাদের জন্য একটা অফার আছে। তারা লাস্ট পর্যন্ত যদি এই কোর্সে থাকে তাহলে তাদের জন্য একটা বোনাস আছে। এই বোনাসের মধ্যে আমরা কিছু চ্যাট জিপিটি প্রম্পট দিয়ে থাকবো, ক্যানভা টেমপ্লেট, গ্রাফিক ডিজাইনের কিছু টেমপ্লেট দিয়ে থাকবো। ঠিক আছে? তারপর কিছু রিলস ভিডিও যেগুলো নিজেদের সোশ্যাল মিডিয়া আপলোড করতে পারে, এটা সম্পূর্ণ ফ্রিতে যারা লাস্ট পর্যন্ত থাকবে তাদের জন্য এটা এই বোনাসটা দেওয়া থাকবে। অবজেক্টিভ অফ দ্য ট্রেনিং, মানে আমরা এই যে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং কেন নেবো, আমাদের কি কারণ আছে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং নেওয়ার। ডিজিটাল মার্কেটিং এই ট্রেনিংটা নেওয়ার পরে আপনার 2 রকম ভাবে কাজ করতে পারবেন। এক, তো আপনার যদি নিজেদের কোনো প্রোডাক্ট থাকে, সার্ভিস থাকে বা বিজনেস থাকে, তাহলে আপনি কি করতে পারবেন যে আপনার ব্যবসাকে সেটা বাড়াতে পারবেন। যেমন আপনার হয়তো প্রোডাক্ট বেস বিজনেস আছে, সার্ভিস বেস বিজনেস আছে। ঠিক আছে? এই ডিজিটাল মার্কেটিং করে আপনি নিজেদের বিজনেসকে গ্রোথ করতে পারছেন। এছাড়া আপনি যদি মনে করেন না আমি নিজের বিজনেস গ্রোথ করবো না, আমি
অন্যজনের বিজনেসকে গ্রোথ করে সাহায্য করবো। তাহলে আপনি কি করতে পারেন, ফ্রিল্যান্সিং এজেন্সি খোলার জন্য আমরা পুরো সাপোর্ট করবো আপনাদের। ওকে, তার আগে বোঝা যাক ডিজিটাল মার্কেটিংটা কি। ডিজিটাল মার্কেটিংটা হলো যে সমস্ত মার্কেটিং করতে কম্পিউটার, ট্যাবলেট, মোবাইল ফোন, ডিজিটাল জিনিসগুলো ইউজ হয়, টিভি, ঠিক আছে। আগে কি দেখতাম বিজ্ঞাপন কিভাবে হতো, যে মাইকিং করা হচ্ছে, বিভিন্ন রকম হ্যাম্পেল ব্যানার ছাপিয়ে বিভিন্ন রকম রাস্তায় রাস্তায় পোস্টার ছাপিয়ে দেওয়া হচ্ছে, তাই না? ওগুলো এখন পুরানো হয়ে গেছে। এখন মনে করুন যে কোনো একটা শপিং বা স্টোর বা কোন একটা স্যালন ওপেন হয়েছে বা লেডিস স্যালন ওপেন হয়েছে, তাহলে আমরা যদি ওটা নিউজ পেপারে ছাপাই বা আমরা যদি রাস্তায় পোস্টারে অ্যাড ছাপাই, তাহলে সেটা কতজনের কাছে পৌঁছাতে পারে? একটা এরিয়া অনুযায়ী 5,000 10,000 লোকের কাছে পৌঁছাতে পারে। একটা হয়তো নিউজ পেপারে আমি আমার বিজ্ঞাপন ছাপালাম যে আমার জয়নগরে একটা স্পা ওপেন হয়েছে, লেডি স্পা। তো আমরা কিন্তু যে আমাদের স্পা কি মহিলাদের টার্গেটেড করে করা, তাই না? যে স্পা কাদের কাছে প্রয়োজন, মহিলাদের প্রয়োজন। কিন্তু আমরা যখন নিউজ পেপারে ছাপাবো সেটা কি মহিলাদের কাছে পৌঁছাচ্ছে না। কাদের কাছে পৌঁছাচ্ছে? যারা বয়স্ক, যারা বসে আছে বাড়িতে সকালে করে মানে টিফিন করতে করতে নিউজ পেপার পড়ছে, তাদের কাছে অ্যাডভার্টাইজটা যাচ্ছে, তাদের ওখান থেকে আমাদের কি হচ্ছে, কোনো লাভ হচ্ছে না। কিন্তু সেম যদি আমরা এটা অনলাইন মার্কেটিং করি, আমরা ফেসবুক অ্যাড চালাই, গুগল অ্যাড চালাই, এখানে আমরা কি করতে পারছি, টার্গেট করতে পারছি যে আমার 20 থেকে 30 বছরের মহিলা যারা আছে, যারা জয়নগরে আছে, তাদেরকে দেখাবো। এমনকি এটাও টার্গেট করা যাবে যাদের মেকআপে ইন্টারেস্ট আছে, ইন্টারেস্ট বেস আমরা টার্গেটিং করতে পারি। কিন্তু আমরা অফলাইন মার্কেটিং বা আমরা যেগুলো ট্রেডিশনাল মার্কেটিং যেগুলো আগে ছিল সেটার মাধ্যমে আমরা করতে পারবো না, তাই না? তো আমরা ডিজিটাল মার্কেটিং করার পরে কি হবে, আমরা কেন করবো? কারণ ইন্ডিয়াতে এটা 2018 ডেটা আমি দেখাচ্ছি, 135 কোটি মানুষ আছে, তার মধ্যে 480 মিলিয়ন ইন্টারনেট ইউজার, যারা ইন্টারনেট ইউজ করে থাকে, যারা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এগুলো ইউজ করে থাকে। আমাদের এত বড় একটা ডেটাবেস আছে যাদেরকে আমরা টার্গেটিং করতে পারি আমাদের অ্যাডভার্টাইজ দেখার জন্য বা মার্কেটিং। অফলাইন মার্কেটিং মধ্যে পার্থক্য কি আছে? অফলাইন মার্কেটিং আর অফলাইনের মধ্যে পার্থক্য, এক তো অফলাইন মার্কেটিং যেটা সেটা লং টার্ম, মানে সেটা বিজনেস একটা স্ট্যাবলিশ করতে অনেক টাইম লেগে যায়, শর্ট টাইমে আমরা রেজাল্ট পাবো না, তাই না? আর এটা স্ট্যাটিক, অফলাইন মার্কেটিং স্ট্যাটিক বলতে আমরা এটা কোনো একটা ছোট শহর বা ছোট এরিয়া অনুযায়ী আমরা সীমাবদ্ধ থাকতে পারবো। আমরা যদি মনে করি আমরা অল ওভার ইন্ডিয়াতে আমাদের মার্কেটিং বা আমাদের সার্ভিস যা প্রোডাক্ট আছে ছড়াতে চাই, সেটা আমরা পারবো না অফলাইন মার্কেটিং এর মাধ্যমে। কিন্তু আমরা সেম জিনিসটা আমরা অনলাইন মার্কেটিং এর মাধ্যমে করে দিতে পারবো। আরো কি আছে, বাজেট এখানে খুব হাই হয় অফলাইন মার্কেটিং। একটা অফলাইন মার্কেটিং আপনি একটা ব্যানার, মানে একটা কোনো দোকানে গেলেন, তা ব্যানার হ্যাম্পেল ছাপালেন, 10,000 টাকায় কত ছাপিয়ে দেবে? 5,000 ব্যানার ছাপিয়ে দেবে। কজনের কাছে? 5,000 লোকের কাছে পৌঁছাবে। কিন্তু সেম 10,000 টাকা বাজেটে আপনি যদি ফেসবুক, ইউটিউব এখানে অ্যাডভার্টাইজ, ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজ চালান, সেম 10,000 টাকায় আপনি 1 লাখ থেকে 2 লাখ মানুষের কাছে পৌঁছাতে পারবেন। আর এমনকি যে যার তার না, আপনি টার্গেটিং করে মানুষের কাছে পৌঁছাতে পারবেন যে আমাদের এই ধরনের অডিয়েন্স লাগবে, এরকম আমরা টার্গেটিং করে অডিয়েন্স সিলেক্ট করে আমরা মার্কেটিং করতে পারি, ঠিক আছে? আরো অফলাইন মার্কেটিং কি অসুবিধা কি আছে? এটা অফলাইন ট্র্যাকিং করা যায় না, এটা অফলাইন। আমি হয়তো মনে করুন যে আমার একটা ডাক্তার, মানে একটা ডায়াগনস্টিক সেন্টার আছে, ওখানে কি বিভিন্ন রকম পেশেন্ট আসছে, আমরা পেশেন্টসের ডেটাগুলো অফলাইন মার্কেটিং এ কি আসছে, লোক আমরা দোকানে আসলে আমাদের সেগুলো লিখে রাখতে হচ্ছে, ঠিক আছে? তো তার নাম্বার লিখে রাখলাম, কিন্তু ওকে ট্র্যাকিং করব কিভাবে যে এদের আবার প্রয়োজন আছে কিনা? কিন্তু আমরা সেটা অফলাইন মার্কেটিং কি করতে পারি, যে আমরা একটা আমাদের ওয়েবসাইট পাঠিয়ে দিলাম, সে তার ফর্ম ফিল আপ করলো, করার পরে আমরা কি করতে পারি, তাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আবার নোটিফিকেশন পাঠাতে পারি যে আপনার এটা 1 মাস আগে করেছিলেন, এটা আবার আপনার যদি প্রয়োজন পড়ে আপনি এটা আমাদের কাছে সার্ভিস নিতে পারেন, বা আমাদের এই একটা নতুন ফ্যাসিলিটি এসেছে, এটা আপনি নিতে পারেন। এগুলো আমরা ট্র্যাকিং করতে পারি, অ্যানালাইজ করতে পারি। আর এগুলো সবই আমরা এই কোর্সের মধ্যে দেখাবো, যে কিভাবে এগুলো সবকিছু শেখানো হবে, যে এগুলো কিভাবে করবেন না করবেন সবকিছু শেখানো হবে, ঠিক আছে? তো ডিজিটাল মার্কেটিং এর কিছু প্রসেস আছে, ডিজিটাল মার্কেটিং করার জন্য কিছু নিয়ম আছে। ফার্স্ট কি করতে হয়, আমরা একটা বিজনেস স্ট্যাবলিশ করেছি, সেই বিজনেস সম্পর্কে এখন কেউ জানে না। আমরা একটা বিজনেস স্টার্ট করেছি, মনে করুন
একটা ট্রাভেল এজেন্সি স্ট্যাবলিশ করেছি, কিন্তু আমার সম্পর্কে কেউ জানে না। তাহলে আমাদের ফার্স্ট কি করা দরকার? আমাদের ভিজিবিলিটি বাড়াতে হবে। ভিজিবিলিটি জিনিসটা কি? স্টেপ বাই স্টেপ দেখবো। ভিজিবিলিটি জিনিসটা কি? ভিজিবিলিটি জিনিসটা হলো আপনার যে প্রোডাক্ট বা সার্ভিসকে জানানো, যে কাস্টমার কাছে পৌঁছানো। সেটা কিভাবে পৌঁছাবো? বিভিন্ন রকম মেথড আছে, যেটা নেক্সট আমরা দেখাবো। তার জন্য কি করতে হবে? আমরা বিভিন্ন রকম অ্যাডভার্টাইজ রান করতে পারি, বিভিন্ন রকম গ্রাফিক্স বানিয়ে সেগুলো আমাদের সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারি। এগুলোর মাধ্যমে কি হবে? যে আমাদের ভিজিবিলিটি, আমার ওয়েবসাইট আমরা একটা পাবলিশ করতে পারি। মনে করুন আপনার ট্রাভেল এজেন্সি, আপনার এরিয়াতে কেউ সার্চ করছে ট্রাভেল এজেন্সি ইন কলকাতা, ট্রাভেল এজেন্সি ইন মুম্বাই, ট্রাভেল এজেন্সি দিল্লি, এরকম লিখে সার্চ করছে। আপনার যখন ওয়েবসাইট থাকবে, গুগল মাই বিজনেস প্রোফাইল থাকবে, আপনার ভিজিবিলিটি বাড়বে, লোক আপনাকে জানবে, হ্যাঁ মা তারা ট্রাভেল এজেন্সি, সুন্দরবন ট্রাভেল এজেন্সি, এখানে এই ট্রাভেল এজেন্সিটা আছে, ঠিক আছে, এরকম ট্রাভেল এজেন্সি আছে, জার্নি প্রো ট্রাভেল এজেন্সি, এরকম লোক জানবে, তবে আপনার সার্ভিস নেবে। আপনার হঠাৎ করে একটা সার্ভিস ওপেন করেছে, আপনি কাউকে পিচ করলেন যে আমরা এই সার্ভিসটা ওপেন করেছি, আপনার উপর কেউ বিশ্বাস করবে না, যে কার নতুন কি করবে। কিন্তু সেম আপনার যখন বিজনেসটাকে তার কাছে মানে লোকের কাছে বারবার যাবে, অ্যাডভার্টাইজের মাধ্যমে লোক টেস্টিমোনিয়াল ভিডিও দিচ্ছে, যে এখানে রিভিউ দিচ্ছে যে এখানে আমরা এই সার্ভিসটা নিয়েছি, খুব ভালো, তাহলে কি হবে? যে আপনার যে সার্ভিস বা প্রোডাক্ট আছে তার উপর লোকের ট্রাস্ট বিল হবে, তারপরে আপনি গ্রোথ করতে পারবেন। সেজন্য আমাদের ফার্স্ট স্টেপ আমাদের ভিজিবিলিটি বাড়ানো ইন্টারনেটের মাধ্যমে, ঠিক আছে। ভিজিবিলিটি বাড়ানোর কিছু নিয়ম এখানে আমি যেটা বললাম, ওয়েবসাইট বানাতে পারি, ঠিক আছে, ফেসবুক অ্যাডের মাধ্যমে আমরা ভিজিবিলিটি বাড়াবো, গুগল অ্যাডের মাধ্যমে বাড়াতে হয়, পেড লিঙ্ক, ইমেল মার্কেটিং, এগুলো আমরা সব কোর্সের মধ্যে জানবো যে এগুলো কিভাবে করব, ভিজিবিলিটি বাড়াবো কি করে। আমি কিছু এখানে ডেমো, এগুলো ফেসবুক কি, এরা অ্যাডভার্টাইজ রান করছে এদের প্রোডাক্ট বা সার্ভিসকে টপে আনার জন্য। এটা গুগল অ্যাডের মাধ্যমে সম্ভব। এই যে গুগল অ্যাড কিভাবে আমার প্রোডাক্ট বা সার্ভিসকে আমাদের এরিয়াতে টপে র্যাঙ্ক করাবো, সেটা আমাদের দেখানো হবে। এই সেম কাজ আমরা এসইওর মাধ্যমে করতে পারি, কিন্তু এসইওটা একটু লং টার্ম, ওখানে নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হয়, ওখানে একটু মানে খাটনি একটু বেশি হয়, ঠিক আছে। তো কি করতে পারি এখানে আমরা, দ্বিতীয় আমাদের কি মেথড কি আছে? এক তো আমাদের ভিজিবিলিটি বাড়ালাম, দ্বিতীয় আমরা কি করছি, আমরা টার্গেটেড ট্রাফিকের কাছে পৌঁছাতে পারছি, তাই না? আমরা যখন ফেসবুক অ্যাড বা গুগল অ্যাড আমরা চালাবো, তখন আমরা বিভিন্ন আমার টার্গেটেড ট্রাফিক আমরা পাচ্ছি, যে যাদের প্রয়োজন পড়ছে তাদের কাছে আমরা পৌঁছাচ্ছি। বাকি যাদের প্রয়োজন পড়ছে না তাদের আমাদের দেখানোর দরকার নেই, কারণ তাদের দেখালে আমাদের বেকার মানে আমার বাজেট খরচা হবে, তাই না? তা আমরা শুধুমাত্র কি করছি, যাদের প্রয়োজন তাদের কাছেই আমরা দেখাচ্ছি, বাকি কারোর কাছে দেখানোর প্রয়োজন নেই। তার জন্য আমরা কি করতে পারি, ল্যান্ডিং পেজ বানাতে পারি, ঠিক আছে। ট্রাফিক নিয়ে আসার জন্য ল্যান্ডিং পেজ বানাতে পারি, বিভিন্ন রকম পোস্টার বা ভিডিও অ্যাড আমরা বানাতে পারি, ওখান থেকে আমরা ট্রাফিক আমরা নিয়ে আসতে পারি, ঠিক আছে। তারপরে কি আছে, হোয়াট ইজ এঙ্গেজমেন্ট? এঙ্গেজমেন্ট জিনিসটা কি? এঙ্গেজমেন্ট জিনিসটা হলো, আপনি একটা ফেসবুকে একটা পোস্ট করেছেন বা ভিডিও পোস্ট করেছেন, ভিডিও পোস্ট করার পরে আপনি কি করছেন, যে একটা ওয়েবসাইট বানিয়েছেন, ঠিক আছে, ওখানে যারা যারা ক্লিক করছে, করার পরে আপনার ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে যাচ্ছে, আপনার যারা যারা ওই পোস্টে ক্লিক করছে, ওই যখনই ক্লিক করলো ওটা একটা এঙ্গেজমেন্ট হিসাবে ধরা হবে, বা কেউ একটা লাইক করলো, কেউ একটা কমেন্ট করলো, আপনার পোস্টে একটা এঙ্গেজমেন্ট হিসাবে ধরা হবে ওটাকেই, ঠিক আছে। তারপর কি আসছে, এঙ্গেজমেন্ট, বা একটা আপনাকে ডাইরেক্ট কল করলো, এটাও একটা এঙ্গেজমেন্ট। তারপর কি হলো, কনভার্সনাল লিড জেনারেট,
কনভার্সন দু রকমের হতে পারে। একটা আমি কি করছি যে আমি আমার ওয়েবসাইট বানাচ্ছি, বানার পরে সেটা অ্যাডভার্টাইজ রান করলাম, অ্যাডভার্টাইজ রান করার পরে সেখানে কিছু টেস্টিমোনিয়াল ভিডিও, আমার প্রোডাক্ট বা সার্ভিসের কিছু ভিডিও, কাস্টমার রিভিউ আপলোড করলাম। করার পরে কি হলো যে লোক ওখানে দেখলো, দেখার পরে কি করলো, আমাকে ডাইরেক্ট কল করে দিল। এটা খুব অল্প, মানে মাইক্রো কনভার্সন যাকে বলা হয়, মানে খুব অল্প সময়ের মধ্যে কনভার্ট হয়ে গেল কাস্টমার আমার কাছে। আরেকটা কি আছে, ম্যাক্রো কনভার্সন। এখানে কি হয় যে আমি প্রথমে বললাম যে আপনি আমাদের প্রোডাক্ট বা সার্ভিসকে আগে দেখুন, আমাদের কাছে আসুন, এসে আমার ইউজ করুন, তারপর ফ্রি কিছু ট্রায়াল দিলাম, তারপরে সে স্যাটিসফাইড হলো, তারপরে কি হলো, আমাদের প্রোডাক্ট বা সার্ভিসকে নিল। এটা এরকম ভাবে কনভার্সন আমরা করতে পারি। আমাদের এগুলো ফানেলের মাধ্যমে করতে হয়, ফানেল মার্কেটিংও শেখানো হবে, সেটা আমরা স্টেপ বাই স্টেপ শিখতে পারবো। ঠিক আছে, তারপরে কি আছে, মেজারমেন্ট জিনিসটা কি, মেজারমেন্ট জিনিসটা হলো ট্রাফিক অ্যানালাইজ করা, এগুলো মেজারমেন্ট করা। যেমন মনে করুন আপনার যে ট্রাফিক গুলো এসেছে, যে আপনার যে কাস্টমার গুলো এসেছে, সেই কাস্টমার গুলো নেক্সট কি প্রোডাক্ট চাইছে, তাদের প্রয়োজন কি আছে। একটা তো কাস্টমার এলো, আসার পরে সেই কাস্টমারকে কিভাবে ধরে রাখবো, ধরে রাখার জন্য আমাদের কি কি স্টেপ ফলো করা উচিত, সেগুলো আমরা দেখব। ঠিক আছে, তারপর কি আছে, রিটেনশন হলো যেটা আমি বলছিলাম যে মেজারমেন্টের করার পরে রিটেনশন, যে কাস্টমার গুলো এসেছে বা যে ভিজিটার বা যে কাস্টমার গুলো আমাদের ওয়েবসাইটে এসেছে বা আমাদের প্রোডাক্টটা অলরেডি নিয়েছে, তাদের কাছে আবার দ্বিতীয়বার অন্য কোনো প্রোডাক্ট কিভাবে পিচ করব, তারা আবার দ্বিতীয়বার কিভাবে আমাদের শপে আসবে বা আমাদের কাছে আমাদের ক্লায়েন্ট হবে, আমাদের অন্য যে সার্ভিস আছে সেগুলো নেবে, সেগুলো আমরা দেখব। রিটেনশন দু প্রকারের, যেমন আমার কাছে, আমি একটা উদাহরণ দিচ্ছি, আমার কাছে একটা প্রোডাক্ট আছে আইফোন 5, আমার একটা মোবাইল শপ আছে, আমি একটা আমাদের কাস্টমারকে বিক্রি করেছি 1 বছর আগে আইফোন 5। আমরা কি করতে পারি, যখন আইফোন 6 রিলিজ হলো, আমরা তাদেরকে টার্গেট করতে পারি যে দেখুন আপনি 1 বছর হয়ে গেছে, আপনি আইফোন 5 কিনেছিলেন, তাহলে আপনি এখন নতুন এই যে প্রোডাক্ট লঞ্চ হয়েছে, আপনি এটা এক্সচেঞ্জ করে কিছু টাকা দিয়ে আপনি আইফোন 6 নিতে পারেন। এগুলো আবার তাদেরকে পিচ করা হচ্ছে, তাই না? বা মনে করুন কেউ আইফোন প্রোডাক্ট নিয়েছে, তাদেরকে আমি বললাম যে আইফোনের একটা ম্যাকবুক এসেছে বা অ্যাপেলের একটা ম্যাকবুক এসেছে, আপনি নিতে পারেন। সেম জিনিসটা আমরা যদি অন্য কাউকে করি, যে একটা কেউ অ্যান্ড্রয়েড ইউজার, একটা আইফোন 11 বা অ্যান্ড্রয়েড 12 এসেছে, আমি তাকে বললাম যে আপনি এটা নেবেন, সে বলবে না, নেব না, কিন্তু অলরেডি একজন আইফোন ইউজ করছে, কারণ তার আইফোন পছন্দ, সেজন্য সে ইউজ করছে। যখন তার লেটেস্ট ভার্সন আসবে, তাদের কাছে আমরা যদি পিচ করি, যে অ্যান্ড্রয়েড ইউজ করছে তার তুলনায় যে অলরেডি আইফোন ইউজ করছে, তার কনভার্ট হওয়ার চান্স বেশি, তাই না? এক্ষেত্রে এছাড়াও আমরা বিভিন্ন রকম মেথড ইউজ করি, কুপন, অফার, যে আপনি আমাদের কাছে এই প্রোডাক্টটা নিলেন, নেক্সট টাইম যখন আসবেন আমাদের এই কুপনটা ইউজ করবেন, আপনার এত% ছাড় হবে। এরকম ভাবে আমরা আমাদের যে কাস্টমার আছে তাদেরকে আমরা বারবার আমাদের সার্ভিসগুলো প্রোভাইড করতে পারি। ঠিক আছে, তো এখানে আমাদের কিছু কাস্টমার ক্লায়েন্ট রিভিউ আছে, যেগুলো আমরা আমাদের ক্লায়েন্ট বা যাদেরকে আমরা সার্ভিস দিয়েছি, বিভিন্ন রকম মার্কেটিং এজেন্সি আছে, মার্ক 99 স্টোর আছে, পেট ফার্ম আছে, ঠিক আছে, এদেরকে আমরা বিভিন্ন রকম প্রোডাক্ট বা তাদেরকে ওয়েবসাইট আমরা বানিয়ে দিয়েছি। আমি কিছু ওয়েবসাইটের ডেমো দেখাচ্ছি এখন। যেমন এটা হলো আমাদের ডিজিটাল স্পার্ক গ্রুপ, এটা হলো আমাদের এজেন্সি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি কলকাতা, ডিজিটাল স্পার্ক গ্রুপ। এটা হলো আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আমরা 5 বছর ধরে, মিনিমাম 5 বছর হতে যাচ্ছে, 5 বছর ধরে লোকালকে সাহায্য করে যাচ্ছি বিভিন্ন রকম সার্ভিস দিয়ে। 100+ হ্যাপি ক্লায়েন্ট আমাদের আছে, বিভিন্ন রকম প্রজেক্ট, 200+ প্রজেক্ট আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমরা বিভিন্ন রকম নিউজ চ্যানেলে ফিচার হয়েছি, যে এখানে দেখতে পাচ্ছেন ডেইলি অন মিন্ত্রা, তারপরে গুগল নিউজ ফিড, যেটা আমি আগে দেখালাম। এগুলো আমাদের কিছু ক্লায়েন্টের রিভিউ। এখানে আমরা যদি স্টার্ট করি, এখানে আপনারা হয়তো শুনতে পাচ্ছেন না, কারণ জুম মিটিং এ আপনি ক্লায়েন্টের রিভিউ গুলো শুনতে পাবেন না। এখানে বিভিন্ন রকম আছে, এখানে রকম অনেক রিভিউ আমি দেখাতে পারবো, সেই রিভিউ লিঙ্ক গুলো আমি গ্রুপে পাঠিয়ে দেবো, দেখে নেবেন। তো আমরা যে সার্ভিসগুলো দিয়ে থাকি, ওয়েবসাইট ডিজাইনিং, গ্রাফিক ডিজাইনিং, ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, ঠিক আছে, আপনার এসইও,
স্ট্র্যাটেজি মার্কেটিং, গুগল মাই বিজনেস প্রোফাইল কিভাবে বানাতে হয়, এই বিভিন্ন রকমের সার্ভিস প্ল্যান। আমাদের এই সার্ভিসগুলো, আমরা যে সার্ভিসগুলো, একটা ওয়েবসাইট বানাতে, একটা স্ট্যাটিক ওয়েবসাইট বানাতে আমাদের টাইম লাগে হার্ডলি একদিনও তাই লাগে না, 4 থেকে 5 ঘন্টা একটা স্ট্যাটিক ওয়েবসাইট বানাতে টাইম লাগে। আর একটা স্ট্যাটিক ওয়েবসাইট বানিয়ে দিলে আপনি 6,000 টাকা পর্যন্ত আর্ন করতে পারবে। 6,000 টাকা আমাদের নেওয়া হয়, এবারে যেমন ক্লায়েন্ট তার অনুযায়ী আবার বাড়ানো যেতে পারে। ঠিক আছে, মিনিমাম, এটা মিনিমাম চার্জ। তারপরে ডাইনামিক সাইট বানাতে পারেন। স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট, এগুলো কি আমরা ওয়েবসাইট ডিজাইনিং ক্লাসের মধ্যে জানবো যে এগুলো কিভাবে ইউজ করতে হয়, কিভাবে সাইট বানাবো। আমরা কাস্টম প্ল্যানও দিয়ে থাকি, যেমন 10,000 থেকে 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকার পর্যন্ত ওয়েবসাইট বানিয়ে থাকি। তো এখানে বিভিন্ন রকম, এটা আমাদের ওয়েবসাইট, আমরা কিছু ওয়েবসাইট বানিয়েছি, কিছু ডেমো সাইট দেখাচ্ছি। যেমন রবি মোবাইল, এটা একটা ইউটিউবার, এনার জয়নগরের সব থেকে বড় মোবাইল শপ বলা যেতে পারে। এনার এখানে ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে প্রতিদিন 8 থেকে 10টায় শুধু ওয়েবসাইট থেকে পারচেস হয় মোবাইল এনার। ঠিক আছে, এনার আমি চ্যানেলটা খুলে দেখাচ্ছি 1 মিনিট। এনাদের সমস্ত কিছু, আমাদের মার্কেটিং হোক বা সমস্ত দায়িত্ব আমাদের কাছে থাকে। যেমন ইউটিউবে এনার কিছু আমি ডেমো দেখাচ্ছি। ইউটিউবে এখন দেখতে পাবেন 35,000, ফেসবুকে 50K প্লাস সাবস্ক্রাইবার আছে। এগুলো মানে আমরা এই এনাদের থাম্বনেল থেকে এডিট করা থেকে স্টার্ট করে এরকম অনেক ক্লায়েন্ট আছে যাদের আমরা সার্ভিস থাকি। এনার মিনিমাম 34,000 সাবস্ক্রাইব, ফেসবুকে ফলোয়ার্স আছে মিনিমাম 50,000 প্লাস। এবছর শেষে হয়তো 1 লাখ প্লাস টপকে যাবে। ঠিক আছে, এরকম আরো অনেক ক্লায়েন্ট আছে। আরো কিছু দেখাচ্ছে, যেমন আধুনিক পেস্ট কন্ট্রোল, এটা একটা পেস্ট কন্ট্রোল এজেন্সি। এখানে ক্লিনিং সার্ভিস, টয়লেট ক্লিনিং, তারপর পেস্ট কন্ট্রোল, হোম ক্লিনিং, তারপর কিচেন ক্লিনিং, এই সার্ভিসগুলো প্রোভাইড করে। এখানে বিভিন্ন রকম সার্ভিসের রেট আছে। এটা একটা ই কমার্স ওয়েবসাইট, এখান থেকেও তারা ভালো ইনকাম করছে। এনাদের প্রতিদিন ফেসবুক অ্যাড, গুগল অ্যাড চলছে। ঠিক আছে, আরো কিছু সাইট দেখাচ্ছি। পেটস ফার্ম, ওকে, পেট ফার্ম লিখলেই চলে আসবে, কারণ এসিওর কাজ চলছে। পেট ফার্ম এই চলে আসলো। এই যে ওয়েবসাইট, এরকম ওয়েবসাইট আপনারা নিজেও তৈরি করতে পারবেন। আমাদের এই কোর্স কমপ্লিট করার পর সবাই এরকম ওয়েবসাইট, ফেসবুক অ্যাড চালানো সবাই পুরো প্রপার শিখে যাবে। আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে মেড উইথ ডিজিটাল স্পার্ক গ্রুপ পেয়ে যাবেন। আর কিছু দেখাচ্ছি, যেমন আরো কিছু সাইট আছে, কর্মকার ক্যানেল। আর আমরা যাদেরকে সার্ভিস দিই, আমাদের তাকে বলে দিই যে আমরা যে ওয়েবসাইট বানাবো, এই রকম ওয়েবসাইট যদি ওয়েস্ট বেঙ্গলে আর একটা পান, তাহলে আমরা সার্ভিস চার্জ একদম নেবো না, ফ্রিতে আমরা সার্ভিস করে দেবো। আমরা এই যে ওয়েবসাইটটা, এই ক্যাটাগরির, এই ধরনের হাই কোয়ালিটির ওয়েবসাইট আর একটা পাবেন না, খুঁজে পেলে আমাকে ডিএম করবে। ঠিক আছে, এই যে সাইটগুলো আমরা বানাই একদম পুরো ফুল ইউআই ইউএক্স ডিজাইন করে, আর পুরো প্রপার একদম স্ট্র্যাটেজি করে প্রথমে এটাকে আমরা ইউআই ইউএক্স ডিজাইন করি ফটোশপের মাধ্যমে, তারপরে এগুলো বানানো হয় কর্মকার ডিজিটাল স্পার্ক। এরকম হাজারো ওয়েবসাইট পেয়ে যাবেন যেগুলো বানানো আছে। আরো কিছু ওয়েবসাইট দেখাচ্ছি। ওয়েস্ট বেঙ্গল ট্রাভেল এজেন্সি, সাইটের বা মার্ক 99 স্টোর। অজিত স্যার বলছি, যারা ডেমো ক্লাসটা করছেন ওনাদের একটু ফিডব্যাক নিয়ে নিন, আমাদের কোনো
কোনো কোশ্চেন আছে কিনা বা কারোর কোনো জিজ্ঞাসা আছে কিনা টপিক প্রতি, তাহলে তার অ্যান্সারগুলো করতে পারো তারপরে। ওকে ওকে। তো আমি এই পর্যন্ত কারোর কোনো প্রশ্ন আছে, কারোর কোনো কিছু ডাউট বা কোনো প্রশ্ন থাকলে আমাকে বল। এই কোর্সের মধ্যে মানে আর কারোর কোনো প্রশ্ন আছে, বা এই যে কিছু বুঝতে, এমন কিছু কোনো জায়গা বুঝতে পারছেন না, বা এমন কোনো টপিক আছে যেটা আপনি শিখতে চাইছেন যে আমি এইটাই আমি শিখবো, এরকম কোনো কিছু আছে? হ্যালো, তো আমি কন্টিনিউ করছি, তারপর লাস্টে ফিডব্যাক নেওয়া হবে। তো এই কোর্সটা কমপ্লিট করে আমরা এই যে রিভিউ দেখালাম বা আমাদের এই যে সার্ভিসগুলো দেখালাম, এগুলো আপনারাও শিখবেন, আপনারা নিজেরাও করতে পারবেন, ঠিক আছে? এছাড়া আমাদের কাছে এই কোর্সটা করার পরে আমরা কিছু বোনাস দেব, যেটা আপনার কাজ করতে করতে প্রয়োজন পড়বে। আপনি যখন ওয়েবসাইট ডিজাইনিং করবে, ফেসবুক অ্যাড চালাবেন, গুগল অ্যাড চালাবেন, ঠিক আছে, সেখানে এগুলো প্রয়োজন পড়বে। যেমন চ্যাট জিপিটি প্রম্পট, ঠিক আছে, কিভাবে চ্যাট জিপিটিকে ইউজ করবেন, প্যান ইন্ডিয়া ডেটাবেস, এই ইন্ডিয়ার মধ্যে 130 কোটি মানুষের ডেটা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে। কেউ স্টুডেন্ট, ক্লাস 12 স্টুডেন্টের ডেটা দরকার, ট্রাভেল এজেন্সির দরকার, রিয়েল এস্টেট কোম্পানির ডেটা দরকার, ঠিক আছে, যে কোনো ক্যাটাগরির ডেটা এর মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে। তারপর তাদেরকে ওই নাম্বার হিসাবে টার্গেটিং করে নিজেদের বিজনেসকে গ্রোথ করতে পারেন। তারপরে কি দেওয়া হবে, রিসি থিম, মানে আমরা তো ওয়েবসাইট ডিজাইনিং শিখবো, এখানে যারা যারা আছে বেশিরভাগ কেউ কোডিং নলেজ কেউ জানেন না, তাই না? কোডিং নলেজ জানেন না, কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ড মানে সায়েন্স স্টুডেন্ট না, তাহলে আমরা কি করতে পারি, আমরা ওয়ার্ডপ্রেস ইউজ করে আমরা ওয়েবসাইট ডিজাইনিং শিখবো। ওয়ার্ডপ্রেস, আমরা ইন্টারনেটে যত আমরা ওয়েবসাইট দেখি 70% ওয়েবসাইট বানানো ওয়ার্ডপ্রেসে, 70% ওয়েবসাইট, ঠিক আছে। বড় বড় ব্র্যান্ডের যেগুলো দেখেন ওর মধ্যে 70% ওয়েবসাইট আমাদের ওয়ার্ডপ্রেসে বানানো, পুরো ইন্টারনেটে যত ওয়েবসাইট দেখেন, ঠিক আছে। আর তারপর বাকি HTML CSS এগুলো করার জন্য কোডিং নলেজ জানতে হয়, আর এগুলো শিখতে অনেক টাইমও লেগে যায়, কিন্তু আমরা সেম একই কোয়ালিটি একই সব কিছু করতে পারবো, আমরা একই ধরনের ওয়েবসাইট বানাতে পারবো আমরা ওয়ার্ডপ্রেস ইউজ করে। এখন AI এর যুগ, ঠিক আছে, আগে এগুলো শিখতে হতো, এখন কিছু শেখার দরকার নেই, এখন ওয়ার্ডপ্রেস শিখে আমরা এই কাজগুলো। শোনা যাচ্ছে না? হ্যালো, 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 আচ্ছা বলুন না, আপনি বলুন কি বলতে চাইছেন। বলছি আওয়াজ আসছে না, শোনা যাচ্ছে না। ও আচ্ছা, স্যার নেটওয়ার্ক। সেই হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। ল্যান্ডিং পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, বা ল্যান্ডিং পেজের কিছু ডেমো আমরা দেব, সেটা দেখে দেখে আপনি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবেন। গ্রাফিক ডিজাইনিং টেমপ্লেট, বিভিন্ন রকম গ্রাফিক ডিজাইনিং আপনি নিজেও বানাতে পারেন, এবার টাইম বাঁচাতে আপনি টেমপ্লেট ইউজ করতে পারেন, যে বিভিন্ন রকম টপিকের উপরে বানানো আছে, জাস্ট আপনার নাম এদিক ওদিক কালার একটু এদিক ওদিক করে আপনি সেটা ইউজ করতে পারবেন। ফটোশপ টেমপ্লেট আছে, ক্যানভা প্রো ভার্সন আছে, ইলেমেন্টার প্রো, যেগুলো আমাদের এই ডিজিটাল মার্কেটিং শেখার কালীন এগুলো প্রয়োজন পড়বে, সেগুলো আপনারা ফ্রিতে পারবেন। এর টোটাল মূল্য 40,000 টাকা, টোটাল আপনি যদি নিতে যান 40,000 টাকা খরচা পড়বে, আর এটা আমরা সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করবো যারা যারা কোর্সে জয়েন করবে। এছাড়া আমরা কি করব, যে একটা সার্টিফিকেট প্রোভাইড করব শিক্ষা ভবনের তরফ থেকে, যেটা আপনি মনে করুন কোনো এজেন্সি বা কোনো কোম্পানিতে কাজে যা জয়েন করবেন ডিজিটাল মার্কেটিং স্টাফ হিসাবে, ঠিক আছে, তাহলে আপনি সেটাও করতে পারেন। আর এর মধ্যে আমরা যেগুলো শেখাবো সেটা স্যার বলেছে, আমরা ক্যানভা টিউটোরিয়াল শেখাবো, তারপরে সোশ্যাল মিডিয়া যে মার্কেটিং, যেমন ফেসবুক অ্যাড, পিক্সেল সেটআপ, লিড জেনারেশন, ফেসবুকের রিটার্গেটিং কিভাবে করা হয়,
ঠিক আছে, কনভার্সন কিভাবে ট্র্যাকিং করা হয় এগুলো শেখা হবে, ইনস্টাগ্রামের বেসিক থেকে অ্যাডভান্স কিভাবে ইনস্টাগ্রাম পেজ ক্রিয়েট করবেন, ঠিক আছে, এগুলো শেখানো হবে। ইউটিউব মার্কেটিং কিভাবে করে, ফেসবুক অ্যাড, গুগল অ্যাড এগুলো কিভাবে করবেন এগুলো তো দেখানোই হবে। গুগল অ্যাডের মধ্যে বিভিন্ন রকম টপিক আছে, কিওয়ার্ড রিসার্চ করবেন কিভাবে, ঠিক আছে, এক্সটেনশন কিভাবে অ্যাড করবেন, কিভাবে অ্যাড ক্রিয়েট করবেন, গুগলে কিভাবে অ্যাডটা ডিসপ্লে করবেন, এগুলো পাঠানো আছে, হয়তো না হলে পাঠিয়ে দেবো স্টেপ বাই স্টেপ, এগুলো সব কিছু দেখানো হবে, এগুলো আমাদের কোর্সের মধ্যে শেখানো হবে। তারপর ওয়েবসাইট ডিজাইনিং শেখানো হবে, কিভাবে আপনি ওয়েবসাইট করবেন, কিভাবে একটা ডোমেইন পারচেস করতে হয়, হোস্টিং পারচেস করতে হয়, সেটা কানেক্ট করতে হয়, কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, ইলেমেন্টার কিভাবে ইউজ করে আপনি নিজের একটা ওয়েবসাইট বানাবেন, ঠিক আছে। তারপর আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখানো হবে, আপনার যে এরিয়া বা আপনার সার্ভিস এরিয়ার মধ্যে আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে প্রমোট করার জন্য, গুগলে প্রমোট করার জন্য যেটা প্রয়োজন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কিং এ কিভাবে আসবে, কেউ হয়তো সার্চ করলো আপনার বিজনেস নাম নিয়ে, ওই বিজনেস অনেকেই ওই নামে অলরেডি বানানো আছে, আপনি তাদের মধ্যে কম্পিটিশন করে আপনি সামনে কিভাবে আসবেন, সেটা কিভাবে করবেন, সেটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে করতে হয়, সেটা দেখানো হবে। গুগল সার্চ কনসোল কিভাবে কানেক্ট করতে হয় একটা ওয়েবসাইটে, কিভাবে লিঙ্ক করতে হয়, কিভাবে ইউআরএল অ্যাড করতে হয়, এগুলো সবকিছু দেখানো হবে, ঠিক আছে। কিভাবে ডেটা অ্যানালাইজ করবেন এগুলো দেখানো হবে। তারপর গুগল অ্যানালিটিক্স, যারা ব্লগিং করতে, এটা গুগল অ্যানালিটিক্স, ব্লগিং যারা করতে চাইছেন, ব্লগিং মানে মনে করুন আমি একটা ডেমো দেখাচ্ছি, ব্লগিং, ব্লগিং কি, আমি লিখলাম সিজুকু পাপিস প্রাইস, আমি এটা একটা কুকুরের ডগের নাম, ঠিক আছে। আমি যখনই লিখলাম যে এখানে ওপরে কিছু ওয়েবসাইট শো হওয়া স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি যখন ওয়েবসাইটে কোনো একটা ওয়েবসাইটে ক্লিক করলাম, করার পরে এই যে ডগটা আছে বা এই পেটসটা যেটা আছে সেটা সম্পর্কে আর্টিকেল লিখে রেখেছে যে এটা কি, এটা কি, কিভাবে আপনি একে মেনটেনেন্স করবেন, এর বয়স কত, কততে মানে কতদিন বেঁচে থাকে, এই যে কন্টেন্ট বা বিভিন্ন রকম নিউজ আপনি ইউটিউবের থেকে নিয়ে সেটা নিজের ভাষায় ওটা ওয়েবসাইটে পাবলিশ করবে। এবার যারা যারা আসবে, এসে যত ট্রাফিক আসবে, যত ভিউস আসবে, সেই অনুযায়ী একটা গুগল থেকে আর্নিং হয়, সেটা কিভাবে করবেন, সেটা ব্লগিং বলা হয়, সেটা কিভাবে করবেন সেটাও শেখানো হবে, ঠিক আছে। তারপর একটা আমাদের সার্টিফিকেট দেওয়া হবে এই কোর্সগুলো কমপ্লিট করার পরে, ডিজিটাল মার্কেটিং কোর্স কমপ্লিট করার পর আমাদের একটা সার্টিফিকেট দেওয়া হবে। তো মেন আমাদের টপিক এই পর্যন্ত, আমাদের এগুলো সব শেখানো হবে। এর মধ্যে কারোর কোনো প্রশ্ন আছে বা আমি এটা বুঝতে পারিনি এরকম কোনো প্রশ্ন আছে বলতে পারেন। বলুন। হ্যালো, হ্যালো। আচ্ছা, আপনাদের আর কারো কোনো জিজ্ঞাসা আছে? এতক্ষণ স্যার যা বললেন, যা বোঝালেন, এই নিয়ে আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কোনো জিজ্ঞাসা কিছু? হ্যালো। আচ্ছা, অজিত স্যার শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ বলুন। তার মানে সেই অর্থে সমস্যা বোধহয় নেই কারোর। আচ্ছা, আপনারা যারা রয়েছেন ক্লাসে, স্যার তো সবটাই বললেন, ডিসকাস করলেন। এবার আপনারা বলুন, আপনারা মোটামুটি ধরুন কোর্সে তো এই কোর্সের এই ব্যাপার হয়, আমরা এই সার্ভিসগুলো দেবো সবটাই বললাম। আর হচ্ছে এবার আপনারা বলুন আপনাদের, একটু ইনবক্সে আসুন সবাই, বলুন কোর্সটা পড়তে ইন্টারেস্টেড আছেন, এরকম কে কে আছেন, যারা আছেন একটু ইয়েস লিখে রিপ্লাই করুন তো প্লিজ। যারা কোর্সটা পড়তে ইন্টারেস্টেড আছেন ইয়েস লিখে ইনবক্সে রিপ্লাই করুন প্লিজ, প্রত্যেককে বলছি। তাহলে আমরা সুন্দরভাবে কথা বলতে আমাদের আরো কিছু। আচ্ছা, আমি ওর নাম ধরেই কথা বলি আপনাদের। আচ্ছা, বলুন, হ্যান্ড রেজ করলেন কে এখন? জয়দীপ সাহা, আপনার আপনি সবটা শুনলেন, একটু একটু, মানে, আনমিউট করুন, কথা বলি একটু আপনাদের সাথে। জয়দীপ সাহা, আপনার আপনি সবটা শুনলেন, একটু, মানে, আনমিউট করুন, কথা বলি একটু আপনাদের সাথে। জয়দীপ সাহা, আপনার, আপনি সবটা শুনলেন, একটু, মানে, আনমিউট করুন, কথা বলি একটু আপনাদের সাথে।
আচ্ছা জয়দীপ শাহ, আপনি বলছেন যে অনলাইন না অফলাইন ট্রেনিং হবে? ট্রেনিংটা আমাদের অনলাইন এবং অফলাইন দুভাবেই হবে। যারা আমাদের এই মোটামুটি লোকেশনের মধ্যে পড়েন বা আসতে পারবেন তাদের জন্য অফলাইন, আর যারা আপনারা দূরে দূরে রয়েছেন তাদের জন্য আপনাদের অনলাইন। একই ক্লাস আমরা অনলাইন এবং অফলাইন দুভাবেই ব্রডকাস্ট করি। কেমন? যাদের অফলাইন করার সুযোগ আছে তারা অফলাইন করবেন, যাদের সুযোগ নেই তারা দূরে অনলাইনেই করবেন। এইভাবে আজকে যেমন ক্লাসটা হলো এইভাবে অনলাইন ক্লাসগুলো হবে। কেমন? আচ্ছা, এমডি নাজমুল হক, আচ্ছা মকরম, ফিস কিরকম? হ্যাঁ, ফিসটা বলে দিচ্ছি। আমাদের যে কোর্সটা রয়েছে আমরা দুটো পার্টে ভাগ করেছি বললাম। এক তো আমরা রেখেছি বেসিক 3 মাসের, আর অ্যাডভান্স রেখেছি 6 মাসের। তো 3 মাসের বেসিক যেটা রেখেছি আমরা, শুধু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপরে যত রকম ভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপরে যত রকম ভাবে আর্নিং করা পসিবল সেগুলো আমরা দেবো এবং দেখাবো। আর হলো আমরা এখানে আপনার গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, লোগো ডিজাইন, এগুলো আমরা মানে থাম্বনেল ডিজাইন বা ফেসবুক পোস্টার ক্রিয়েশন, এই সমস্ত জিনিসগুলো আমরা একদম পুরো অ্যাডভান্স লেভেলে কিভাবে তৈরি করতে হয় সেগুলো আমরা দেখাবো এই কোর্সের মাধ্যমে। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে যেটা বোঝায় আপনার ফেসবুক বা প্রমোশন বা মানে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে সমস্ত বিজ্ঞাপনগুলো হয় এগুলো কিভাবে করে, কিভাবে সার্ভিস চার্জ নিয়ে করতে হয়, এগুলো যেগুলো আমরা করি এই জিনিসগুলো আপনাদেরকে দেখানো হবে 3 মাস কোর্সের মধ্যে, এবং পুরোটাই ইন ডিটেলে দেখানো হবে, শেখানো হবে। কেমন? এটা 3 মাসের কোর্স। এই কোর্সেই আপনাদের ফিস রয়েছে আপনাদের 6000 অনলি, 6000 টাকা আমরা এখানে কোর্সের জন্য মানে বরাদ্দ রেখেছি। আর এটা হচ্ছে মানে আপনি দুটো পার্টে দেওয়ার সুযোগ পাবেন। ফার্স্ট টাইম আপনাকে অ্যাডমিশনের জন্য আপনাকে পে করতে হবে 4000 টাকা, আর 1 মাস পরে 2000 টাকা পে করতে হবে। আর যদি আপনি অনলাইন সরি অ্যাট এ টাইম পেমেন্ট করতে পারেন তো সেখানে আপনাদের 500 টাকা ডিসকাউন্ট হবে, 5500 টাকা সেক্ষেত্রে পুরো কোর্সে কমপ্লিট হয়ে যাবে। এটা 6 মাসের যে কোর্স, 3 মাসের যে কোর্সটা আছে ওইখানে অনলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপরেই। আর হচ্ছে আপনাদের অ্যাডভান্স যে কোর্সটা আছে যেখানে আপনার ওয়েবসাইট ডিজাইন, ব্লগিং, আইএসইও এই জিনিসগুলো দেখানো হবে, শেখানো হবে। ওই কোর্সের জন্য আপনার মানে আপনার সোশ্যাল মিডিয়া প্লাস ওয়েবসাইট ডিজাইন এই জিনিসটা পুরোটা 6 মাসে কভার করা হবে। ওই কোর্সের ফিস রাখা হয়েছে আপনাদের 10,000 টাকা কোর্স ফিস, যেখানে আপনার 4000 টাকা নেওয়া হবে অ্যাডমিশনের জন্য। আর হলো আপনাদের পরপর 3টে ইনস্টলমেন্ট নেওয়া হবে 3 মাসে 2000 টাকা করে, টোটাল 10,000 টাকা ওখানে লাগবে। আর যদি ওখানে ওয়ান টাইম পেমেন্ট করার সুযোগ থাকে আপনাদের, সেক্ষেত্রে আপনাদের ওটা আরো 2000 টাকা ডিসকাউন্ট হয়ে যাবে, গিয়ে 8000 টাকা সেক্ষেত্রে পুরো কোর্সে কমপ্লিট হয়ে যাবে। আর কারোর কোনো কোশ্চেন? আচ্ছা, রাকেশ বিশ্বাস, আপনার কোনো কোশ্চেন প্লিজ? রূপম ব্যানার্জি, আপনারা কথা বলুন, অসুবিধা কি? আমরা ফ্র্যাঙ্কলি দেখুন এখানে আজকের এসেছেন মানে আপনাদের কোর্স করতেই হবে এরকম তো কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু আমরা একটা আজকের মানে একটা প্ল্যাটফর্মে সবাই আমরা মানে হাজির হয়েছি, এখানে আমরা সবাই একে অপরের সাথে কথা বলবো, আমাদের একটা একটা রিলেশন বিল্ড আপ হলো আজকের, আমরা সেই অনুযায়ী আমরা আজকে কথা বলতে পারি। এবার আমাদের প্রত্যেকের ব্যক্তিগত সমস্যা প্রত্যেকের থাকতেই পারে, তো সেক্ষেত্রে কোর্সটা করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই কারণ। আপনাদের যেমন সুবিধা হবে সেভাবে আপনারা আসতে পারেন, না হলে নাও আসতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু বিষয়টা জানা থাকলে আপনাদের পরবর্তীকালে এইসব বিষয়ে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে, বা আপনাদের সোর্স যদি কেউ মানে আপনাদের রিলেটিভ কেউ যদি এইসব জিনিসগুলো করতে চায় তাদেরকে আপনারা বিষয়টা বোঝাতে পারবেন, বলতে পারবেন। তার জন্য এই আজকের যে সেশনটা হলো আপনাদেরকে অনেকটাই মানে আপনারা উপকৃত হবেন এই সেশনটার মানে কারণে, কারণ এই বিষয়টা সম্বন্ধে জানতে পারলেন পুরোটা এই প্ল্যাটফর্ম সম্বন্ধে। ওই জন্য বলছি রাকেশ বিশ্বাস, রূপম ব্যানার্জি, শামীম হোসেন মোল্লা, আপনারা একটু কথা বলেন না, কোনো সমস্যা নেই। আচ্ছা, মোকাররম হোসেন বলছেন ক্লাসের টাইম কখন? আচ্ছা, ক্লাস টাইম হচ্ছে আমাদের যেদিন আমরা আচ্ছা আমরা আবার বলি এই ক্লাসগুলো আমরা দুরকম ভাবে করাচ্ছি, অনলাইন এবং অফলাইন একইভাবেই হবে। আর প্রতিটা ক্লাস অফলাইন হবে এমনটা নয়, আমাদের মাসে 4টে থেকে 5টা ক্লাস আমরা অফলাইন অনলাইন দুটোতে রাখবো, মানে দুরকম ভাবে রাখবো। আর বাকি ক্লাসগুলো সব আপনাদের পুরোটাই অনলাইন থাকবে। এবার যে ক্লাসগুলো অফলাইন এবং অনলাইন একসঙ্গে ব্রডকাস্ট হবে ওই ক্লাসগুলো হবে আপনার, হ্যালো,
নেটওয়ার্ক ইস্যু হয়ে গেল। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ, এবার যদি যে ক্লাসগুলো অফলাইন এবং অনলাইন দুভাবেই ব্রডকাস্ট হবে, ওই ক্লাসগুলো হবে আপনার বিকাল 5টা থেকে সোমবার এবং বৃহস্পতিবার। আবার বলছি, সোমবার এবং বৃহস্পতিবার বিকাল 5টা থেকে হবে ওই ক্লাসগুলো, যে ক্লাসগুলো অফলাইন এবং অনলাইন দুভাবেই ব্রডকাস্ট হবে। আর যে ক্লাসগুলো অনলি অনলাইনেই হবে, অফলাইন হবে না, পুরোটাই অনলাইনে হবে, সবাই সেখানে অনলাইনেই থাকবেন, ওই ক্লাসগুলো হবে সন্ধ্যে 7টা থেকে ওই একই ডেটে সোমবার এবং বৃহস্পতিবার। কেমন? তাহলে যেদিন কেবল অনলাইনই হবে পুরো ক্লাসটা, সেদিন হবে আপনার সন্ধ্যে 7টা থেকে। আর যেই দিনগুলোতে অফলাইন এবং অনলাইন দুভাবেই ক্লাস থাকবে, ওই ক্লাসগুলো হবে বিকাল 5টা থেকে। ক্লিয়ার? আচ্ছা, আর কারোর কোনো কোশ্চেন? শামীম হোসেন মোল্লা, শম্পা হালদার, আপনারা কথা বলতে পারেন কোনো কোশ্চেন থাকলে। লস্ট ইওর নেটওয়ার্ক কানেকশন, ট্রাই টু রিকানেক্ট। এটা ফালতু ব্যাপার, এমন লোডশেডিং হয়ে গেলেই মুশকিলটা হয়ে যায়। সময় লাগে আবার আসতে। এখানে Well, I am extremely sorry that I could not attend in your demo class, but actually to know in regards to digital marketing. তো এটা আপনার 6 মাসের কোর্স আপনারা রাখছেন। হ্যাঁ হ্যাঁ, 6 মাসের কোর্স, এটা সপ্তাহে 2 দিন না 3 দিন ক্লাস রাখছেন? সপ্তাহে 2 দিন ক্লাস হবে, সোমবার এবং বৃহস্পতিবার। 2 ঘন্টা করে? ওটা 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা। শুরুটা হবে বিকাল 5টায়, এবার মানে 2 ঘন্টা থেকে 3 ঘন্টার মধ্যে হবে ক্লাসটা। এবার যেদিন যেমন যে টপিকগুলো যেমন ভাবে আলোচনা হবে সেরকম ভাবে, সেই এরকম ভাবে ওখানে সময়টা কাটবে, ফিক্সড সময় ওইভাবে ও, নয়, মানে 2 থেকে 3 ঘন্টা করে আচ্ছা হবে, টাইম ফ্রেমের মধ্যে হবে ক্লাসগুলো। আচ্ছা, ওটা অফলাইন বা অনলাইন বোথ? বোথ। আচ্ছা, টোটাল তাহলে কোর্স ফি আপনারা কত রাখছেন? আমাদের যেটা 3 মাসের যে কোর্সটা আমরা রেখেছি অনলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপরেই, ওইখানে হুম, আমাদের কোর্স ফি আছে আপনার 6,000 টাকা, যেখানে আমরা 4,000 টাকা নেওয়া হচ্ছে অ্যাডমিশনের জন্য। আর আপনার নেক্সট 1 মাস পরে নেওয়া হচ্ছে 2,000 টাকা। কেমন? আর হচ্ছে নেক্সট যেটা হচ্ছে আপনার রয়েছে 6 মাসের যে অ্যাডভান্স লেভেলটা রয়েছে, অ্যাডভান্স কোর্সটা, ওইখানে হুম, কোর্স ফি রাখা হচ্ছে 10,000 টাকা, যেখানে 4,000 টাকা অ্যাডমিশনের জন্য নেওয়া হচ্ছে। আর পরপর প্রথম 3 মাস নেওয়া হবে, প্রতি মাসে আরো 2,000 টাকা করে 3টে ইনস্টলমেন্ট, এইভাবে দশ ওকে, হাজার টাকা ওখানে পে আউট করতে হবে। আর ওখানে যদি আপনার ওয়ান টাইম পেমেন্ট করার সুযোগ থাকে, সেক্ষেত্রে আপনি হুম, 2,000 টাকা ডিসকাউন্ট পাবেন, অর্থাৎ 8,000 টাকা সেক্ষেত্রে পুরো কোর্সে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা। তো এখন নেক্সট প্রশ্ন আসবে একটা স্যার, যে আমি যে এই টাকাটা স্পেন্ড করে হুম ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়ার উপরে একটা কোর্স আমি করছি, হুম। এই যে 6 মাসের পরে সেখানে কি কোর্স করার পরে একটা কি ইনকামের রাস্তা কি আমাকে দেখাবে, বা একটা প্লেসমেন্ট কি এটা কি দেবে, না কি রকম অ্যাকচুয়ালি এটা? আচ্ছা, আমরা এই বিষয়টা আলোচনা করেছি, আপনি লেট জয়েন করেছেন, আমি আরেকবার হ্যাঁ, বলছি। তো হ্যাঁ, আমরা যেটা বলছি যে আমরা এই কোর্সটা করিয়ে পরে, মানে হুম, কমপ্লিট করতে লাগবে না, তার আগে থেকে আমরা আপনাদের আর্নিং স্টার্ট করে দেবো। কিরকম ভাবে করি, আমাদের অ্যাকচুয়ালি এজেন্সি নেওয়া আছে বিভিন্ন, মানে আপনার এই যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো, ওয়েবসাইট বানানো, এই সমস্ত এজেন্সি গুলো, মানে এজেন্সি নেওয়া আছে, আমরা অর্ডার গুলো পাই আমরা। ফলে কি হয়, এবার আচ্ছা, আমাদের যেহেতু কাজের প্রেশার থাকে, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এই কোর্স করিয়ে এখান থেকে হুম, আপনাদেরকে তৈরি করে আপনাদেরকে কাজ দেওয়া। ফলে কি হবে, আমরা আরো বেশি বেশি অর্ডার নিতে পারবো। আমরা অর্ডার আসলে মানে নিতে পারি না, এত চাপ আসে আমাদের কাজে। তো আচ্ছা, আমরা বেশি বেশি অর্ডার নেব এবং সেই কাজগুলো আপনাদেরকে দিয়েই করাবো আমরা। আপনারা, আপনাদের এটা তো অনেক মানে লম্বা সিলেবাস, আপনারা যে মানে মানে যে দিকটাতে যতটা বেশি স্কিল দেখাতে পারবেন, যত ভালো পারফরমেন্স করবেন, আমরা হুম, সেই কাজগুলো আপনাদেরকে দিয়েই করাবো। ফলে কি হবে, আচ্ছা, আমরা আপনাদের দিয়ে উপকৃত হব এবং আপনাদের যে সার্ভিস চার্জ বা পারিশ্রমিক হওয়া উচিত সেটা আমরা আপনাদেরকে দিয়ে দেবো। ফলে কি হবে, মানে কোর্স ধরুন 6 মাস বা 7 মাস সময় লাগবে শেষ হতে, কিন্তু দেখা হুম, যাবে আমরা মোটামুটি 2 মাস বা 3 মাসের মধ্যে আমরা মানে ছোট ছোট করে আর্নিং আপনাদেরকে দেখাতে পারছি। এবার যখন কোর্সটা আচ্ছা, কমপ্লিট হয়ে দিন যাবে, থেকে
তখন 2 থেকে আমরা 3 বছর পর থেকে আপনারা আর্নিং এর উপায়টা আমাকে দেখিয়ে দিচ্ছেন বা পথটা দেখিয়ে দিচ্ছেন। একদম একদম তারপরে যখন আপনার মানে কোর্সটা ফুল কমপ্লিট হয়ে গেল এবং আপনি মানে ভালো পারফর্ম করছেন যখন, তখন হুম, আপনাদেরকে মানে আমরা আরো বেশি বেশি কাজ দেবো এবং আপনাদের আর্নিং এর চান্সটা সেখানে আরো বেশি বেশি থাকবে। এবং যেহেতু আমরা নিজেদের আমাদের মানে নিজস্ব প্ল্যাটফর্ম, আমাদের নিজস্ব কোম্পানি, নিজস্ব এজেন্সি আছে আমাদের, যে কারণে ওকে। আমাদের কাউকে বলতে হবে না বা আমরা বলবো না যে আমরা আপনাদেরকে বলে না মানে 100% জব অ্যাসিস্ট করব, এটা না, আমরা বলছি 100% জব দেবো, অ্যাসিস্ট হুম, হুম। করছি না, আমরা একদম প্রোভাইড করবো জব। ওটা জব দেবেন অ্যাকচুয়ালি। একদম একদম সে ওটাই আপনি ওটা দুইভাবে করতে পারবেন, আপনি স্যালারি ওয়াইজ করতে পারেন, আদারওয়াইজ আপনি কন্ট্রাকচুয়ালও করতে পারেন। মানে অ্যাকচুয়ালি এই কোর্সটা করার পরে এটা এখন বর্তমানে চলছে একদম এবং বিভিন্ন উপায়ে অ্যাকচুয়ালি তারা বিভিন্ন ভাবে তারা মানে অ্যাডভার্টাইজ দিচ্ছেন অ্যাকচুয়ালি এবং একদম কোর্স মোটিভেট করছেন। কিন্তু কোর্সটা করার পরে একজন মানুষ বা আমরা কতটা সাকসেসফুল হব বা সেটাকে কাজে ব্যয় করব, একদম বাস্তবে এটাই এটাই অ্যাকচুয়ালি আমার কাছে মেন প্রশ্ন, অন্য কোনো প্রশ্ন নেই। ঠিক ঠিক। বুঝতে পেরেছেন? হুম, যে না হলে আমি এই টাকাটাকে ব্যয় করব বা কেন, আর একদম। না হলে এই কোর্সের মধ্যে আমি যাব কেন, এটা একটা বড় প্রশ্ন। প্রথম কথা হচ্ছে কোর্সগুলো একটু ব্যয় সাপেক্ষ। এবারে এতটা Yes, ব্যয় করে যখন আপনি একটা কোর্স করছেন, সেখানে যদি আমি আর্নিং এর সুযোগ দেখাতে না পারি, রাস্তা দেখাতে না পারি, তাহলে আপনি করবেন কেন? এটা তো খুব ওটা স্বাভাবিক। ওটা ওটা একটা বড় প্রশ্ন অ্যাকচুয়ালি না। একদম একদম। তো আমাদের মূল উদ্দেশ্য ওটাই, আপনাদেরকে কাজ শিখে আপনাদেরকে দিয়েই কাজ করানো, ফলে কি হবে, আপনারাও বেনিফিটেড হবেন, আমরাও বেনিফিটেড হব। কেমন? এর এভাবে জন্য আমরা এর জন্য সবাই উপকৃত হব। আমার ল্যাপটপের প্রয়োজন আছে। ল্যাপটপ বা কম্পিউটার একটা থাকা ভীষণ জরুরি, কারণ এই কাজগুলো বিশেষ করে আপনি এডিটিং এর কাজগুলো যখন করবেন না, তখন হুম, হুম। আপনার মোবাইলে সবটা ম্যানেজ করতে পারবেন না, সমস্যা হবে। ওই জন্য একটা হুম। কম্পিউটার সিস্টেম থাকা খুবই দরকার। ওকে ওকে ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ওয়েলকাম। আচ্ছা, আপনাদের আর কারোর রাকেশ বিশ্বাস রয়েছেন, এমডি নাজিমুল হক রয়েছেন, আপনাদের আর কারো কোনো কোয়েশ্চেন বোধহয় নেই। আচ্ছা, আমি মোটামুটি আপনারা একটু যদি হ্যান্ড রেজ করেন, আপনারা মোটামুটি হ্যান্ড রেজ একটু ইনবক্সে আসুন। মোটামুটি কোর্সটা করতে ইন্টারেস্ট দেখাচ্ছেন কে, যারা আছেন প্লিজ একটু ওয়াইপ টাইপ করে সেন্ড করুন ইনবক্সে, তাহলে আমি তাদেরকে একটু একটু বেশি করে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো বা একটু সময় দেবো তাদের পেছনে, আমরা আবার তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো। আপনারা মোটামুটি ইন্টারেস্ট আছে আছে আমার কোর্সটা করতে চান, এরকম কে কে আছেন ইনবক্সে ইয়েস ইয়েস ফর ওয়াই প্রেস করুন একটু দেখি। আচ্ছা আচ্ছা, হ্যান্ড রেজ করেছেন, ঠিক আছে। সম্পদ সর্দার, আচ্ছা আপনার নামটা শোনা হলো না, রাকেশ বিশ্বাস। আচ্ছা, আহ, ঠিক আছে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, জয়দীপ শাহ, আপনিও হ্যান্ড রেজ করছেন, কোর্সটা করতে চাইছেন। আচ্ছা, শামীম হোসেন, মুকাররম হোসেন, কথা বলেন না, সমস্যা নেই, কথা বলতে পারেন। আই উইল ইনফর্ম, জাস্ট ওয়েট ফর আ হোয়াইল, সম্পাদক, ঠিক আছে, থ্যাংক ইউ, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা তাহলে আজকের সেশনটা, আচ্ছা আপনাদের আর কোনো কোয়েরি বা কিছু জিজ্ঞাসা আছে? যদি থাকে আপনারা কথা বলুন, আমরা আমরা এখানে ক্লাসটা এন্ড করবো এবার। শামীম হোসেন, আপনিও ইন্টারেস্ট আছেন, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। মোকাররম হোসেন, আপনিও ইন্টারেস্ট আছেন, ভেরি গুড, হ্যান্ড রেজ করেছেন। যারা ইন্টারেস্ট রয়েছেন আপনারা একটু হ্যান্ড রেজ করুন, তাহলে আপনাদেরকে একটু আমি আহ, মানে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে মোটামুটি আপনার সম্পাদার, আপনি একটু আপনার নামটা বলুন তো, আপনি তো কোনো ফ্যামিলি মেল নেই। প্রেমজিৎ বোধক, প্রেমজিৎ বোধক, থ্যাংক ইউ। আচ্ছা, মগরা। ঠিক আছে। আপনি আচ্ছা, প্রেমজিৎ বাবু রয়েছেন ইন্টারেস্টেড, মোকাররম হোসেন রয়েছেন, জয়দীপ শাহ আপনি রয়েছেন, রাকেশ বিশ্বাস এবং শামীম হোসেন আপনারাও ইন্টারেস্ট রয়েছেন। আপনি নাজমুল হক, আপনি বোধহয় ইন্টারেস্টেড নন বোধহয়, যে কারণে আপনার থেকে কোনো রেসপন্স আমরা পাচ্ছি না। তো কোনো ব্যাপার নেই, তাহলে আমরা মোটামুটি আপনাদের সাথে আমাদের আবার কথা হবে, আমরা আবার ফোনে আপনাদেরকে আমরা কন্টাক্ট করবো আবার, কেমন? তো তাহলে আজকের আমরা সেশনটা এখানেই ক্লোজ করি। ইয়েস ইয়েস। তাহলে গুড নাইট সবাইকে, ভালো থাকবেন, আবার আমাদের দেখা হবে কোনো এক সময় এইভাবে। ওকে, গুড নাইট।
অজিত বলো। দারুণ বলেছো, দারুণ। এই তো তুমি আস্তে আস্তে হাত পাখা হচ্ছে, তোমার হাত পাখা হচ্ছে আস্তে আস্তে, মানে 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 প্রফেশনাল হয়ে যাচ্ছ আস্তে আস্তে। একদম প্র্যাকটিস একেই বলে। যত ফেস করবে তত এক্সপিরিয়েন্স হবে, তত সাহস বাড়বে, কনফিডেন্স বাড়বে। হুম। হুম। আহ, সেটাই সেটাই, ওই জন্য মানে ব্যাপারটা এক্সপিরিয়েন্সের এটাই হচ্ছে মানে গুরুত্ব, জানো তো। তো চলো সব ঠিক আছে। হুম। দেখা যাবে তো 4-5 জন, মোটামুটি 5 জন ইন্টারেস্ট দেখালো। এবার থেকে তো সেটা আবার কন্ট্যাক্ট করি, করে দেখি আবার কেমন হয়। মগরার থেকে এরকম এসেছিল কেউ? আজকের এই ক্লাসে? ও আছে অলোক, সে একটা গাধা। হ্যাঁ, ও কথা বলে লাভ নেই। ও সব হাতারাম, ওর কথা ছাড়ো। ও ব্যতিক্রমী ক্যারেক্টার এগুলো। হুম। তা আমি তো ওদের ওটাও বললাম যে আপনারা পারফর্ম করতে হবে, যে যেমন পারফর্ম করতে হবে সেভাবে আমরা কাজ করি, ওটাই তো বললাম। তা শুধু পারফরমেন্স কথা যদি অ্যাভয়েড করে যায় তো কি করবে? পারফর্ম করতে হবে, তো কাজ করতে যে কাজ তুমি উপযুক্ত যদি না হয় তো কি করে কাজ করবে? কাজ করলে তবে না কাজ দেবো। হুম, ঠিক আছে। আর তোদের কালার পিকচার আসবে না? না না না, ব্ল্যাক চাই। শিবম, মা, তোকে যে বললাম সকালে আসতে, একটু ট্রেনিং করিয়ে নেবো, এলে না তো। ইয়ে কারিগর যে করছিল, না না ওই ইয়ে ভয়েস কল। ভয়েস, আচ্ছা এই যে কল অ্যাটেন্ড করা, এমনি এমনি কিচ্ছু হবে না, প্র্যাকটিস না থাকলে আর হবে না। তুই আমার ফোনে আননোন করবি ফোন করে, ওকে দুটো পিপিটি দিয়ে দাও না, ও ঘরে বসে প্র্যাকটিস করবে কেমন ভাবে, এরকম একা একা প্র্যাকটিস করবে। ধরো একটা পিপিটি এরকম ভাবে তাকে পিপিটিতে বোঝাতে হবে তো নাকি? ফোন করবে, ফোন করলে কথা বলবে, টপিক গুলো একটু জেনে নিতে হবে, যে এই ব্যাপারে 2-4টা কথা ফোন করলে শুনলে ব্যাপারটা বুঝতে হবে। ঘরে বসে থাকলে আর কিচ্ছু হবে না। ল্যাপটপ এটা চালু দিতে হবে, লাগে চাবিটা দে, লাগা লাগা ওটা লাগা, তার কি সিস্টেম। লেগে গেছে
রেকর্ডিং তো বন্ধ করা হয়নি।